আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং স্টুডিওতে। আজকে আমি রাজমা বা কিডনি বিনের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি 250 গ্রামের মতো রাজমা বিন নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভিজিয়ে রাখবো। 8 থেকে 10 ঘন্টার মতো আমি রাজমা বিনগুলোকে ভিজিয়ে রাখবো। এতে রাজমার যে উপরের খোসাটা আছে সেটা নরম হয়ে যাবে। আমি একটা দেখিয়ে দিচ্ছি, নরম হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে পরিষ্কার করে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিব। এটা ভালো করে সেদ্ধ করতে হবে। আর এখানে আমি কিছু লবণ পানি দিয়ে দিলাম, তাহলে বিনটা খেতে অনেক ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর সেদ্ধ হওয়ার জন্য চুলায় বসিয়ে দেব। 5 থেকে 6টার মতো শীষ আমি দিয়ে নিব। এর মধ্যেই রাজমা বিনটা সেদ্ধ হয়ে আসবে। সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। একটা হাতার সাহায্যে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে সাইডে রেখে দিলাম। অপরদিকে চুলায় একটা প্যান বসিয়ে কিছু রান্নার তেল দিয়ে দিলাম 1 কাপের মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। হালকা লালচে হয়ে আসলে আমি এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি দিয়ে দেবো 1 কাপের মতো। সবগুলোকে একসঙ্গে ভুনিয়ে নেব। এরপরে অন্যান্য মশলাগুলোকে দিয়ে দিব। লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিব। আমি এগুলোকে একটু ভুনিয়ে নিচ্ছি। চুলা হিটটা লো হিটে রেখে এগুলোকে ভুনিয়ে নিতে হবে। আবার একটু লবণ পানি দিয়ে দিলাম। এর মধ্যে মশলাগুলো সেদ্ধ হয়ে আসবে আর অনবরত নাড়তে থাকবে যাতে নিচের দিকে লেগে না যায়। এখন আমি রাজমা বিনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চুলা হিটটা লো হিটে রেখে সুন্দর করে এগুলোকে একটু কষিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ঝোলটা কমে আসে। 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। ঢাকনা তুলে নিলাম। গরম মশলার কাঁচামরিচ দিয়ে দিব আস্ত কয়েকটা। আবারও নেড়ে ছেড়ে আবার আমি ঢাকনি দিয়ে ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা তুলে নিব। এখন আমি এটাকে কষিয়ে নেব। এখন এখানে আমি ধনিয়া কুচি দিয়ে দিলাম। আমি ভালোভাবে এটাকে ভুনিয়ে নিচ্ছি। আর এরকম মাখানো ঝোল অবস্থায় এটা নামিয়ে নিতে হবে। আমার রাজমিটা হয়ে গিয়েছে। এখন আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। এটা যারা এখনো খাননি তারা অবশ্যই এটা ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।